Hello everyone, welcome to today's lecture on calculus. Differentiate e to the power 2x square with respect to x. Hence evaluate integration upper limit হচ্ছে 1.5 lower limit হচ্ছে 0 x e to the power 2x square dx. Okay, so আমরা যেটা করব সেটা হচ্ছে যে dy by dx e to the power 2x square এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে e to the power 2x square এবং এটাকে হচ্ছে আমরা আবার ডিফারেন্সিয়েট করব মানে এই 2x হোল স্কয়ার এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব তাহলে কি হবে e to the power 2x square into 2x স্কয়ার কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে 2 into 2 তার মানে হচ্ছে 4x 2 minus 1 করলে আসবে হচ্ছে 1 মানে 4x to the power 1 তাহলে এটা হবে হচ্ছে 4x e to the power 2x হোল স্কয়ার ওকে সো এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে আমরা যদি e to the power 2x square এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে হচ্ছে 4x e to the power 2x square অর্থাৎ আমি যদি e to the power 2x হোল স্কয়ার এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে হচ্ছে 4x e to the power 2x স্কয়ার তো এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন তাহলে আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে এটা পাবো এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন মানে আমরা 4x e to the power 2x স্কয়ার এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে আমরা 2 e to the power 2x স্কয়ার এটা পাবো তো এখন আমরা এটা করি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন আপার লিমিট হচ্ছে 1.5 লোয়ার লিমিট হচ্ছে 0 4x e to the power 2x স্কয়ার dx এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে এটা পাবো e to the power 2x স্কয়ার এখন আমার একটা জিনিস লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে আমার কোশ্চেনে কিন্তু বলা হয়েছে e to the power x e to the power 2x স্কয়ার এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হবে তো আমার এখানে সামনে 4 আছে এই 4টাকে আমার উঠাই দিতে হবে উঠাই দিয়ে এখানে e to the x e to the power 2x স্কয়ার এটা আনতে হবে তাহলে এই 4টা উঠানোর জন্য কি করতে হবে সামনে হচ্ছে 1/4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সামনে আমরা 1/4 দিয়ে মাল্টিপ্লাই করি 4x e to the power 2x স্কয়ার dx তাহলে এখানে যদি সামনে 1/4 দিয়ে মাল্টিপ্লাই করি মানে আমরা যদি লেফট হ্যান্ড সাইডে 1/4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার রাইট হ্যান্ড সাইডেও 1/4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে এই 4 ক্যান্সেল আউট এই 4 ক্যান্সেল আউট হলে কি হবে ইন্টিগ্রেশন অফ x e to the power 2x স্কয়ার dx থাকে সো আমরা এটা আবার রিরাইট করি 1.5 এটা 0 x e to the power 2x হোল স্কয়ার x e to the power 2x হোল স্কয়ার dx এবং এখানে আসবে হচ্ছে আমার 1/4 into e to the power 2 into 1.5 square minus e to the power
টু ইন্টু জিরো স্কোয়ার, তাহলে ই টু দ্য পাওয়ার টু ইন্টু 1.5 স্কোয়ার, এই টার্মটা কত হবে? এই টার্মটা হচ্ছে 90 হবে। এই টার্মটা হচ্ছে আমার 90 মাইনাস ই টু দ্য পাওয়ার জিরো। ই টু দ্য পাওয়ার জিরো মানে হচ্ছে 1, 90 মাইনাস 1 ডিভাইডেড বাই 4 মানে 22.3। এটা আমরা আরেকবার রিভিউ করি। তো কোশ্চেনে বলা হয়েছিল যে ডিফারেন্সিয়েট করতে হবে ই টু দ্য পাওয়ার 2x স্কোয়ার, তাহলে ই টু দ্য পাওয়ার 2x স্কোয়ার এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে 4x ই টু দ্য পাওয়ার 2x স্কোয়ার। এখন আমার 4 ই টু দ্য পাওয়ার 2x স্কোয়ার এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে হচ্ছে 4x ই টু দ্য পাওয়ার 2x স্কোয়ার। এবং এই একই টার্মকে যখন আমরা ইন্টিগ্রেট করব তখন হচ্ছে আগের অবস্থায় ফিরে যাবে। আগের অবস্থায় ফিরে যাওয়া মানে হচ্ছে ই টু দ্য পাওয়ার 2x স্কোয়ার। এখন আমরা যদি এটাকে লিখি যে ইন্টিগ্রেশন অফ 4x ই টু দ্য পাওয়ার 2x স্কোয়ার ডিএক্স, তাহলে হচ্ছে আমরা ই টু দ্য পাওয়ার 2x স্কোয়ার এটা পাচ্ছি। কিন্তু আমার কোশ্চেনে বলা হয়েছে যে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দ্য পাওয়ার 2x স্কোয়ার ডিএক্স, এটা ইন্টিগ্রেট করলে কী হবে? এখানে তো সামনে 4 আসছে, তাহলে এই 4টাকে উঠানোর জন্য আমি সামনে 1/4 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এই 4 ক্যান্সেল আউট। এখন এখানে যদি 1/4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই রাইট সাইডেও হচ্ছে 1/4 দিয়ে মাল্টিপ্লাই করব, এবং লাস্টে আমি আমার রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে 22.3। থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাট ইজ অল ফর টুডে।